যদি কখনো ধ্বনি হতে হয় তাহলে একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন অর্থ থাকতে হবে, আর যদি কখনো শব্দ হতে হয় একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন অর্থ থাকতে হবে, আর বাক্য হতে হলে অর্থ বোঝাতে হবে। পূর্ণ পানি পরিপূর্ণ পানি এখানে অর্থের সম্প্রসারণ করলো, অর্থটাকে বাড়িয়ে দিল। নাম আছে তার, তার সাথে শুনলাম অর্থাৎ সম্প্রসারণ, তার সুনাম আছে তার। যে মিস্টার এক্স একজন ভেরি বিগ পারসন, তার নামের চাইতে বেশি কিছু আছে, সেটার নাম কি যে সুনাম আছে। নিমরাজি, নিমরাজি মানে যে ভালোবাসা অর্ধেকটা রয়ে গেল, অর্থটার সংকোচন ঘটেছে। কাম করে আকাম করে অর্থটার পরিবর্তন হয়ে গেল। ভাত, আমরা যে ভাত আর হাবাত অর্থ ঘরের অভাব, পুরো অর্থটাই পরিবর্তন হয়ে গেল। আমরা যে খাই ভাত, আর হাবাত মানে ভাতের অভাব, নতুন শব্দ সৃষ্টি হয়ে গেল হা লাগানোর কারণে। বিদেশি উপসর্গের সংখ্যা অজানা, জানি না। আম খাস লাগর, বাজে খয়ার খাস না। ফার্সি উপসর্গ কার নিম বেবর, কার নিম বেবর, ফিদর বদনা। আর হচ্ছে বকম, যে কার নিম বেবর, কার, এটা এই নিমটা, নিমের মাজানটা কার, কার, কার নিম বেবর। তারপরে অথবা বলতে পারি যে বর বধ কম না, বর বধ কম না। এখানে বর বধ ফার্সি উপসর্গ, বেবর বদনা, অথবা বলতে পারি যে বেবর বদনা, তারপরে ফিদর বদনা, বেবর বদনা ফিদর বদনা। আর হচ্ছে বকম, এখানে ফি দর বদ বকম, এগুলো হলো ফার্সি উপসর্গ। উপসর্গ প্লাস অব্যয়ীভাব সমাস। ঘাত মানে মারা, আর প্রতিঘাত যে চটকানা মারা, আর প্রতিঘাত মানে হচ্ছে তোমাকে একটা মারছি, তুমি আমাকে একটা মারলা, সো সেম। তাহলে ঘাতের বিপরীত অর্থাৎ আঘাতের বিপরীত, অর্থাৎ বিরুদ্ধ অর্থ প্রকাশ করে। প্রতিবিম্ব বিম্বের সদৃশ, অর্থাৎ এখানে আয়নার সামনে দাঁড়ালে আমাকেই দেখা যায়। প্রতিচ্ছবি সদৃশ, সদৃশ অর্থ দেয়, ছবির সদৃশ, প্রতিচ্ছায়া। অপোজিটে আমার নিজের ছাই পড়বে, সদৃশ অর্থ। প্রতিধ্বনি, গালি দিলে আরেকজনও দেয়ালটা গালি দিলাম, সো দেয়ালও প্রতিধ্বনি হয়ে গালিয়ে দিবে, সো সদৃশ। উপকূল উপকণ্ঠ, জেনারেলি স্থলগুলা হচ্ছে সদৃশ, যেমন উপজেলা সদৃশ অর্থ দেয়। জেলার সদৃশ মানে একটা জেলায় যে সুযোগ সুবিধা থাকে, উপজেলার সেম সুযোগ সুবিধা থাকে। স্থলগুলা সদৃশ। কিন্তু উপকূল উপকণ্ঠ এই দুটো আবার সমীপে অর্থ ব্যবহৃত হয়। কুল থাকে বালুময়, আর উপকূলে থাকে গাছপালা, ঘরবাড়ি, মানুষের বসবাস। উপকূল উপকণ্ঠ একই কথা, সামীপ্য অর্থে। উপগ্রহ গ্রহের তুল্য, আবার ক্ষুদ্র গ্রহ, দুইটাই হয়, তবে তুল্য অর্থে বেশি ব্যবহৃত হয়, তুল্য অর্থে। আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, পৃথিবী আবার কেন্দ্র করে চাঁদ ঘুরে, পৃথিবী চারপাশে ঘুরে, তাহলে চাঁদের কাজ গ্রহের কাজ সেম, তাই গ্রহের তুল্য উপগ্রহ। উপমহাদেশ, এশিয়া মহাদেশের ভিতরেই ভারতীয় উপমহাদেশ, যেহেতু যে ভিতর আছে তাই সদৃশ অর্থে।
উপমহাদেশ, মহাদেশের সদৃশ অর্থে। শ্বশুরের সামনে গিয়ে ছেলের স্ত্রী লজ্জায় লাল হওয়া, অর্থাৎ হালকা লাল হয়ে যায়। আনতমস্তক, স্ত্রী যখন শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ায় তার মস্তকটা কি থাকে? ঈষৎ, তার মানে ঈষৎ লজ্জা লাল হয়ে যাবে। আনতমস্তক মানে কি? ঈষৎ অর্থ দেয়। আপিত্তেশ মানে অভাব, আফসোসের অভাব, প্রত্যাশার অভাব। আপিত্তেশ মানে আফসোস আর কি, আর হাপিত্তেশ মানে প্রত্যাশার অভাব। যখন কোনো আশা থাকে না তখন এটাকে বলা হয় হাপিত্তেশ। অনাচার দ্বারা বোঝায়, অনাচার নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। নিকৃষ্ট আচার, নেতিবাচক আচার হলো অনাচার। উপসর্গ চিনার আগে তৎসম শব্দ চিনতে হবে। কোনো শব্দ শেষে যদি জফলা থাকে তার স্বভাব হচ্ছে তৎসম। শব্দের মধ্যে জফলা থাকলে তার স্বভাব তৎসম। তৎসম শব্দ চেনার হয়, কোনো শব্দের মধ্যে জফলা থাকলে, প্রফলা থাকলে তৎসম। অনুজাতীয় যত শব্দ আছে এগুলা অনুজাতীয় তৎসম। প্রতি একটা উপসর্গ আছে তৎসম। ফলা থাকলে তৎসম শব্দ ফলা থাকবে, মূর্ধন্য থাকবে, মূর্ধন্য স থাকবে, রেফ থাকবে। অনুজাতীয় যত শব্দ আছে, দিয়ে যত শব্দ আছে, প্রফলা প্রতিজাতীয় যত শব্দ আছে তৎসম হয়ে যাবে। তৎসম শব্দ রি থাকবে। এই শব্দগুলো পেলে হলো তৎসম শব্দ। আর যখন চন্দ্রবিন্দু বেশি থাকে তখন হলো খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। দুই ধরনের শব্দ থাকে, বৃক্ষ তৎসম শব্দ, আর গাছ সেটাও তদ্ভব শব্দ। নজর আবার বিদেশি শব্দ। গাছ খাঁটি বাংলা শব্দ, তাই গাছের আগে লাগাবো তাহলে আগাছা হয়ে যাবে, তখন এটা হবে কি খাঁটি বাংলা শব্দ। নজর বিদেশি শব্দ, লাগাবো এটা খাঁটি বাংলা শব্দ হয়ে যাবে সুনজর। যেমন সুষম, মূর্ধন্য স আছে, এটা তৎসম শব্দ, তৎসম উপসর্গ হয় আর কি সুটা। কর্ম তৎসম, তদ্ভব হলো কাজ। আকাজ খাঁটি বাংলা উপসর্গ আকাজ। নিখোঁজ, কুকাজ, আকাজ এগুলো খাঁটি বাংলা উপসর্গ। নিখোঁজ, খোঁজ চন্দ্রবিন্দু আছে তদ্ভব হয়ে যাবে নিখুঁত। খুঁত একটা শব্দ আছে যেটা খাঁটি বাংলা শব্দ, তাহলে এটা লাগাইলে তদ্ভব হয়ে যাবে। যেমন বিষম, অসম, বিষম, দন্তাস আছে অসম। বিষম এখন তৎসম হয়ে গেছে, আগে অসম ছিল, এটা সম। আচ্ছা, বিবর্ণ তৎসম শব্দ, মানে তৎসম উপসর্গ হবে। দর্শন, সুদর্শন তৎসম হবে। নিগ্রহ রফলা আছে, বিগ্রহ আশুভিন, নিগ্রহ বিগ্রহ তৎসম হয়ে যাবে। মগ্ন, নিমগ্ন মূর্ধন্য আছে তৎসম হয়ে যাবে। খাসবান্দা, খাসবান্দি বিশেষ। লাপাত্তা মানে জবাবের অভাব, জবাব নাই। ওয়ারিশ, নেই ওয়ারিশ, লাওয়ারিশ কোনো ওয়ারিশ নাই। গড় শব্দ অর্থ হচ্ছে অভাব, গড় হাজির, হাজিরার অভাব। ফি মান আছে বারবার, ফি বছর, বছর বছর, সপ্তাহ ফ্রি সপ্তাহ। বকলম কলম নাই যার, জ্ঞান নাই যার। বমাল দ্বারা বোঝায় মাল সহ, সহ বোঝায়, এখানে দ্বারা সহ বোঝায়, সাথে বোঝায়। আর বকলম এখানে দ্বারা বোঝায় জ্ঞান নাই।
প্র দিয়ে হলো তৎসম শব্দ মুখস্থ করতে হবে। পরা প্রতি, পরা প্রতি, পরা প্রতি। তারপরে অবিঅতি, পরা প্রতি, যেমন পরাভব, প্রতি তৎসম উপসর্গ। তারপর অনু তারপর হচ্ছে অবিঅতি, পরা প্রতি, অবিঅতি, এটা রিদম আছে। তারপর হচ্ছে অদি অপি, অদি অপি। তারপরে সমদূর, উচ্ছৃঙ্খল থেকে নিরপরাধ থেকে নির, সমদূর নিরপরাধ থেকে নির, উচ্ছৃঙ্খল থেকে আর আশুবিনী, পরা প্রতি, অভিঅতি, অধি অপি, সমদূর নির। আর আশুবিনী, এই চারটা মিলে হলো সংস্কৃত উপসর্গ। সাজিরা মানে কি? সাজিরা সাজওয়ান, উৎকৃষ্ট জিরা মানে সবচেয়ে ভালো, এটা হলো সাজিরা। যে জোয়ান সবচেয়ে শক্তিশালী, উৎকৃষ্ট জোয়ান, সাজওয়ান। তাহলে অর্থ হলো দ্য বেস্ট। যে নবযৌবন প্রাপ্ত হয় তাকে বলা হয় নওজোয়ান, উৎকৃষ্ট মানের যুবক। নারী বশীভূত করার ক্ষমতা, এটা হলো সাজওয়ান। এবার আসি বাংলা উপসর্গ। ধরি আশুবিনী সাহার অবস্থা খুব খারাপ। প্রথম সে অগারাম, আশুবিনী সাহা প্রথমে অগারাম। শব্দ অর্থ বোকা, অগারাম, অজমূর্খ, অজ দ্বারা নিকৃষ্ট বোঝায়। সে অগারাম, অজমূর্খ, নিকৃষ্ট বোঝায়, অজমূর্খ, মূর্খদের মধ্যেও খারাপ। অগারাম মানে বোকারাম, আর অজমূর্খ হলে অজ দ্বারা নিকৃষ্ট বোঝায়, সে মূর্খদের মধ্যেও খারাপ। সে আবার আনকরা, অনভিজ্ঞ, আনকরা দ্বারা অনভিজ্ঞ বোঝায়, সে আবার আনকরা। সে আবার পাতি নেতা, ক্ষুদ্র নেতা, পাতি নেতার অত্যাচার বেশি থাকে, সে ক্ষুদ্র নেতা। অগা দ্বারা বোকা বোঝায়, অজ দ্বারা নিকৃষ্ট বোঝায়। আনকরা অনভিজ্ঞ বোঝায়, পাতি দ্বারা ক্ষুদ্র বোঝায়। আশুবিনী সাহা তার এই গুণাগুণ। আশুবিনী সাহা অগারাম, অজমূর্খ, আনকরা, পাতি নেতা। তার মানে এখানে অগা, অজ, আন, পাতি, এই চারটা খাঁটি বাংলা উপসর্গ। দেন আছে তার একটা ধরি এখানে একটা নায়িকা আছে, 19 বছরের ইতি, ভরা যৌবনা। নায়িকা হচ্ছে ইতি শব্দ একাধিক অর্থ প্রকাশ করে। ইতিহাস বোঝায়, পূর্বকথা বোঝায়। ইতিগতা, পূর্বকথা। ইতি দ্বারা বোঝায় ইতিহাস, যেমন ইতিহাস শব্দ ইতি দ্বারা বোঝায় ইতি দ্বারা বোঝাচ্ছে ইতিহাস। ইতিহাস যেমন পূর্বকথা, একটা ইতি দ্বারা বোঝায় ইতিহাস, আবার আরেকটা ইতি দ্বারা বোঝায় পূর্বকথা। একটা ইতি দ্বারা পূর্ব অর্থ প্রকাশ করে, পূর্বকথা। ইতিহাস হচ্ছে পূর্বকথা, ইতি হচ্ছে পূর্ব অর্থ প্রকাশ করে, আবার ইতি দ্বারা ইতিহাস বোঝায়। তাহলে মানে 19-এর চাইতে, মানে হচ্ছে 20-এর চাইতে কম।
29-30-এর চাইতে কম। তার মানে ভর যৌবনা, ভর। ইতির বয়স 19 বছর, সে ভর যৌবনা। এই ভর যৌবনা মেয়েটি গাছের নিচে কদবেল খাচ্ছিল। কদ্দার অপচয় কদাকার, আচরণ সুন্দর না। কদবেল, কুৎসিত বেল। বেলটা সুন্দর, হলুদ। কুৎসিত বেল, কদবেল, কুৎসিত আকার আর কি। কোন পাজরে বাসায় জোর নাই, কমজোর বা দুর্বল। পাজরে জোর কম। তাহলে বর্জব না কদবেল খাচ্ছিল, কদ্দারা কুৎসিত বোঝায়। আবডালে, সে গাছের আবডালে বসে কদবেল খাচ্ছিল। আশুবিনী সে অত্যন্ত অগারাম, অজমূর্খ, আনকোরা, পাতিনেতা। সে নজর দিয়েছে ইতি নামের এক ভরযৌবনা মেয়ের দিকে। সেই মেয়ে একদিন কদবেল খাচ্ছিল গাছের আবডালে বসে। এখানে পাতিনেতা তার দিকে কুনজর দিল। কুনজর মানে বক্রচোখ, বক্রচোখে তাকানো। খারাপ অর্থে ব্যবহৃত হয়। অকাজ, এই অকাজ দেখে, এই অনাচার দেখে, অনাচার মানে খারাপ আচার, এই অকাজ অনাচার গ্রামবাসী দেখে ফেলল। পাতিনেতাকে রাম ছাগলের মতো সজোরে পেটালো। জোরের সহিত। তাহলে আশুবিনী সাহা, সাহা মানে সাজওয়ান। তার মানে আশুবিনী সাহা অগারাম, অজমূর্খ, আনকরা, পাতিনেতা। চারটা উপসর্গ গেল। তারপর সে ভরযৌবনা, 19 বছরের একজন ভরযৌবনা মেয়ের দিকে সে ওই মেয়ে কদবেল খাচ্ছিল আবডালে। কদবেল আবডাল। ওই পাতিনেতা কুনজর দিল, কুকাম। তাকে রাম ছাগলের মতো সজোরে বেঠালো। রাম সলাজ, লজ্জার সহিত। পাত্র দেখতে গেলে সলাজ, করুণার সহিত, সজল, জলের সহিত। সে পাতিনেতা ছিল অগারাম, অজমূর্খ। সে আরও ছিল আনকরা। সে আর চোখে তাকালো। এই যে আর ওই গাছের নিচে কদবেল খাচ্ছিল 19 বছরের বর্জবরা, সে কুনজর দিল। এই অনাচার অথবা আকাম দেখে ফেললো। দেখে তাকে গ্রামবাসী সজোরে রাম ছাগলের মতো পিটালো। বৃষ্টির অভাব। উপসর্গ বিশ্লেষণ ভাঙ্গার টেকনিক। প্রথমে যদি 5টা পয়েন্ট, যে যদি জফলা থাকে তাহলে ইকার হবে, যদি বফলা থাকে তাহলে রস্যকার হবে, আর যদি উম থাকে বা অনুস্বার থাকে তার জন্য হবে ম। আর দন্তন্য যুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তন্যের পরিবর্তে বসবে ম, আর দ্বিতীয় দন্তন্য যখন আসবে তখন অটোমেটিক বসে যাবে। 5 নাম্বার হচ্ছে মেইন, সেটা হচ্ছে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে। নীল বর্ণ অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে সিঙ্গেল লেটার থাকলে। তবে নীল বর্ণ বসানোর পূর্বে লক্ষ্য করতে হবে যেখানে নীল বর্ণটা বসবে তার আগের উপসর্গে উচ্চারিত হচ্ছে কিনা। যদি উচ্চারিত না হয় তবে নীল বর্ণ বসানো যাবে না, আর যদি উচ্চারিত হয় তবে নীল বর্ণ বসানো যাবে, বসানো যাবে। তার মানে সিঙ্গেল লেটার থাকলে আগের শব্দে আগের শব্দ উচ্চারণে থাকলে বসবে, এবং আর আগের শব্দ না থাকলে মানে আগের উপসর্গের শেষে থাকলে এখানে বসবে, আর যদি না থাকে উচ্চারিত না হলে নীল বর্ণ বসানো যাবে না। আর যদি উচ্চারিত নীল বর্ণ বসানো যাবে, এবং এই উপসর্গটিকে আগের উপসর্গের শেষে যোগ করে দিতে হবে।
কারখানার কার হচ্ছে ফার্সি উপসর্গ। উপসর্গ বসে অর্থবোধক সব উপসর্গ বসে উপসর্গ বসে আমার অর্থবোধক শব্দের পূর্বে, যেমন দরকার, দর এবং কার। দর হচ্ছে উপসর্গ আর কার হচ্ছে আমার মেইন শব্দ। এখানে কার শব্দের উপসর্গ হবে না। মিনিংফুল ওয়ার্ড থাকলে সেটা উপসর্গ হবে না। প্রথমে আমাদেরকে মূল শব্দ বের করতে হবে। মেইন ওয়ার্ড থাকে পিছনে, উপসর্গ থাকে সামনে, তাই আমরা প্রথমে পিছন থেকে আসতে থাকবো। উপসর্গ আর মূল শব্দের মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না। যেমন ব্যাকরণ শব্দটাতে কটা উপসর্গ আছে? প্রথমে আসি রন, মধ্যরণ কোনো আলাদা শব্দ না, মূল শব্দটা বের করতে হবে। রন যুদ্ধ হয়, এটা একটা শব্দ হতে পারে। তারপরে করণ, ক কি উপসর্গ না, কু একটা উপসর্গ। আর মূল শব্দ আর উপসর্গের আগে কখনো কি হতে পারে না, আলাদা কোনো শব্দ থাকতে পারে না, তাই কটা বর্ণ থাকতে পারে না। কটাকে রনের সাথে লাগিয়ে দিলে করণ হয়ে যায়, তাহলে এটা একটা হতে পারে। আবার আসি সামনে আছে জফলা আ। এখন জফলা থাকলে আমরা জানি রসিকার হবে, আর রসিকটা জফলা ছিল বয়ের সাথে, তাই বয়ের সাথে রসিকা দিই, তাহলে বি। আশু বি একটা উপসর্গ। আর আছে আর একটা উপসর্গ, তাহলে মোট বি আর এই দুটো উপসর্গ ব্যাকরণ শব্দে। অনুসন্ধান শব্দের মধ্যে মেইন ওয়ার্ডটা হচ্ছে, আমাদেরকে লাস্টের দিক থেকে একটা একটা করে বর্ণ নিতে হবে। অনুসন্ধানের দন্তনের কোনো অর্থ নাই। ধনের অর্থ আছে। ধানের একটা অর্থ আছে। দান পর্যন্ত আমার অর্থ আছে, তাই সন্ধান পর্যন্ত আমি যাব না। কিন্তু আলাদা একটা উপসর্গ হয়। এবার আসি অনুসন্ধান। যে একটা কি উপসর্গ? অগা, আশুবিনী সাহা। আচ্ছা, উপসর্গ হয়। এরপরে নস্কার উকার নু উপসর্গ হয় না, নস্কার নিকার হয়। আশুবিরি নি হয়। এখানে উকার কোনো যেহেতু উপসর্গ নাই, সো এটি হচ্ছে সিঙ্গেল লেটার। এই সিঙ্গেল লেটার থাকলে তারপরে আমাদের নীল বর্ণ অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে। নীল বর্ণ অবশ্যই হয় অনু। এখন অবশ্যই পারবো কিনা? সিঙ্গেল লেটার থাকলে অবশ্যই উপসর্গ তৈরি করতে হবে। নীল বর্ণ বসাইতে পারবো যদি তার আগের উপসর্গে উচ্চারিত হয়। যদি উচ্চারিত হয় তাহলে নীল বর্ণ বসানো যাবে না, কিন্তু যদি উচ্চারিত না হয় তাহলে নীল বর্ণ বসানো যাবে। আগে হয়তো বলছিলাম, যদি উচ্চারিত না হয়, থাকলে তো আর বসানো যাবে না, আর যদি উচ্চারিত না হয় তাহলে বসানো যাবে। আগের উপসর্গে শব্দ না, আগের উপসর্গে। যেহেতু নীলবর্ণে আগে যেহেতু অনুসন্ধানে আছে, তাই আমাদের নীলবর্ণ বসানো যাবে না। তাই তাই এখন আমাদের কি হলো? অনু ছিল, অবসাইলে অনু হয়। অনু উপসর্গটিকে আগের উপসর্গের সঙ্গে যোগ করে দিতে হবে। যোগ করে একটা উপসর্গ হয়ে যাবে অনু। এখানে অনু একটা উপসর্গ, কিন্তু একবারই অনু ধরা যাবে না, কারণ ভেঙে ভেঙে বুঝতে হবে। দন্তস্বী কি উপসর্গ হয়? আচ্ছা, এবার আসি সন্ধানটা ভাঙবো। যে দন্ত শব্দের দন্তনের পরিবর্তে বসবে ম। দন্তন্যযুক্ত ব্যঞ্জনে প্রথম দন্তনের পরিবর্তে বসবে ম, আর পরের যে বাকি যে বর্ণটা থাকবে ওইটা নিয়ে ওটা অটোমেটিক বসে যাবে। সন্ধান, নয়ের সাথে ধ ছিল, অটোমেটিক বসে গেছে। আর দন্তন্য ছিল, দন্তন্য পরিবর্তে বসবে ম, তাহলে অনুসন্ধান।
তাহলে নয়ের পরিবর্তে বসবে ম, তাহলে সম, তাহলে অনু আর সম, সম তো উপসর্গ নাই। অনু আর সম, তাহলে অনু আর সম, সম একটা উপসর্গ, তাহলে এই অনু সময় হচ্ছে দুইটা হচ্ছে উপসর্গ অনুসন্ধান শব্দে। সম একটা তৎসম উপসর্গ, সমদূর। এবার সুস্বাগত, বাফলা থাকলে আচ্ছা গত, ত ত তো কোনো শব্দ হয় না, তাহলে গত, গত একটা হইতে পারে গত। আর শয়ের সাথে বফলার সাথে বফলাটাকে রস্যকার বানিয়ে দিতে হবে, তাহলে সু। তাহলে সু একটা উপসর্গ, গত মেন ওয়ার্ড। তার মানে দাঁড়ালো সু সু আ, এ হচ্ছে তিনটা উপসর্গ। সুস্বাগত, সু আর স বফলাকে রস্যকার হয়ে গেল সুস্বাগত, এই তিনটা উপসর্গ। সমবিহারে, সম মেন ওয়ার্ডটা হচ্ছে বিহার, সমবিহার, 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 হার হচ্ছে মেন ওয়ার্ড। তাইলে সম, ম উপসর্গ নাই, তাহলে ম উপসর্গ নাই। বরিশিকের বি একটা উপসর্গ আছে সিঙ্গেল লেটার, সমবিহার, সম একটা উপসর্গ। এবার আসি বরিশিকের বি, বি নামে কোনো উপসর্গ নাই, বহ যেটা আর কি, বহ যেটা, তার মানে এটার আগে একটা কি সিঙ্গেল শব্দ বসাইতে হবে, লেটারের আগে সিঙ্গেল শব্দ অবসাইতে হবে, অবি হয়ে গেল, অবি একটা উপসর্গ আছে। বজা ফলায় কী হয়ে যাবে, রসিকের হয়ে যাবে। তার মানে সিঙ্গেল লেটার পাইলেই আমি এখানে স্বরে বসার চেষ্টা করব, স্বরে বসাই দিব, তাহলে অবি পাইলাম। আর যদি সিঙ্গেল লেটার বসানোর পরে যেমন অর্থাৎ যেমন অনুসন্ধানে নরেশকের নো, এখানে একটা অবসাইলাম, কিন্তু আগের উপসর্গে আবার স্বরই উচ্চারিত হচ্ছে, তাই অনু একটা আলাদা উপসর্গ হবে না, দুইটা একসাথে মিলে একটা উপসর্গ হয়ে যাবে। আর সমবিহারে যেমন সিঙ্গেল লেটার ছিল সমবিহারী, স উপসর্গ হয়, ম উপসর্গ নাই, তাই সিঙ্গেল লেটার আগে অবসাই দিব, অবসাই দিলে উপসর্গ হয়, অম দ্বারা উপসর্গ হয় তাও নাই। সময় একটা পুরো উপসর্গ, তারপরে ভি, বিয়ের আগে অবসাই দিব অভি আর একটা উপসর্গ, তাহলে সম অভি বি আ, সম বিহার, হার একটা উপসর্গ, হার না, বি আ, সমবিহার, হার মেন শব্দ। বয়জফলা এটা রসিকের হয়ে গেল, বয়জফলা রসিকের হয়ে গেল, অভিষেকে বসলো অ, আট আসলো কোথা থেকে,
যেমন সমর লাস্টে কিন্তু অ আছে, এই অবির সাথে অ বসাই দিলে অবি উপসর্গ বানাইলাম, একটা সিঙ্গেল লেটার ছিল। মেন শব্দ আর উপসর্গের মাঝখানে কিছু বসতে পারবো না, হয় এটাকে মেন শব্দ বানাইতে অথবা উপসর্গ বানাইতে হবে। সমবিহার আছে, বজ্রফল আকার আছে, তাই এখানে বজ্রফলার পরে স্বরে একটা উপসর্গ হয়ে যাবে। এখন বই একটা উপসর্গ, আ একটা উপসর্গ, হার মেন শব্দ, সম আর একটা উপসর্গ। এখন সম শেষে অ থাকলে নিয়ম হচ্ছে যে ওই বি যেটা আছে সিঙ্গেল লেটারের আগে অবসানো যাবে না, কিন্তু যেহেতু এটাকে আমার উপসর্গ, এটাকে মেন শব্দ বানাইতে হবে অথবা উপসর্গ বানাইতে হবে, উপসর্গের মাঝখানে আর কিছু বসতে পারবে না, মেন শব্দ তো হয় না। তো এখন তা কী করবো, সমর নিচে একটা হসন্ত চিহ্ন দিয়ে আর দিয়ে দিব, তাহলে আর ওটার উচ্চারণ হবে না, আর বিয়ের সাথে অ লাগাই দিব, তাহলে অবি, সম অবি আর বি আর যোগ আ, এই চারটা উপসর্গ। এবার সে অপর্যাপ্ত, অপর্যাপ্ত আপ্ত হচ্ছে মেন ওয়ার্ড, পাওয়া, আপ্ত মানে পাওয়া, আর জ বা জফলা থাকলে দেখে রসিকে মানে দিতে হবে, আর আর জরের উপরে আছে র, তাই রি র আর এটার বানাই দিব রসিকার, তাহলে রি, আর এর আগে আছে অপ, তাই রিটা তো আলাদা কোনো ইয়ে হয় না, যেহেতু রিটা কোনো উপসর্গ হয় না, তাই রির আশেপাশে দেখলাম, আগে এড করে দিলাম পরি আর অ, এই তিনটা উপসর্গ অপর্যাপ্ত। সন্ন্যাস শব্দের মূল শব্দ হচ্ছে আশ, আর দুইটা নয়ের মধ্যে একটা হয়ে যাবে ম, তাই ন যাই বসবো ময়ের সাথে, তাই সম, আর একটা ন সন্ন্যাস, জফল আছে তাই রসিকের হয়ে যাবে নি, তাই সম আর নি, আশুভিনি, সম আর নি, এই দুইটা হচ্ছে উপসর্গ। এবার আসি সুবিচারক, চার হচ্ছে মেন শব্দ, আর বি আর সু দুইটা উপসর্গ। এখানে নিরপরাধ বানানে উপসর্গটা দুইটা, একটা হচ্ছে রাধ একটা মেন শব্দ, আর নির উপসর্গ, আর নির এখানে অটাকে ওই ষষ্ঠ শব্দ বসাই দিয়ে অপসাতে বসাই দিব, পয়সাতে বসাই দেবে, নিরপরাধ। সমদূর, সম্রাট শব্দের সমকে উপসর্গ ধরা যাবে না, কারণ রাট কোনো মেন শব্দ হয় না, পুরোটাই মেন শব্দ, তাই এটা একটা সন্ধিবদ্ধ শব্দ সম্রাট। আবার সে অনতিবিলম্ব, অনতিবিলম্ব শব্দে লম্ব মেন শব্দ, বি একটা উপসর্গ, অন হচ্ছে অনা উপসর্গের একটা রূপ, তাই অন একটা উপসর্গ, অনতি বিলম্ব, অনতি, তি এর আগে অবসানো যাবে, কারণ অন হচ্ছে একটা ব্যঞ্জন উচ্চারণ, শেষে উচ্চারিত হয় না, অনতি, তি এর আগে তাহলে অবশ্যই দিব অতি, অভি অতি, তাই অতি, এই হলো উপসর্গ, দুইটা উপসর্গ, অনা তিনটা উপসর্গ, অন অবি আর হচ্ছে কি আর বি, এই তিনটা উপসর্গ।